আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকের দুপুরের পর থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি। অনেকদিন যাবৎ আপনাদের ভাইয়াকে বলতেছিলাম শাপলা আনতে, এর জন্য গতকালকে সে শাপলা এনেছে। শাপলাগুলো অফ ক্যামেরায় কেটে 2-3 মিনিটের মতো লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি লাল শাক রান্না করব। লাল শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচি ও রসুন কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো চুলা অন করে কড়াইতে কিছু তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে এখন আমি কেটে রাখা ও ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু ক্ষেতের লাল শাক। কালারটা দেখলেই বোঝা যায় মানে কীরকম লাল শাক। যখন রান্নার পরে খেয়েছিলাম পুরো ভাতগুলো লাল হয়ে গিয়েছিল, মাশাল্লাহ কালারটা পুরো লাল টকটকা। আমি কিন্তু লাল শাকগুলো দু রকমের ভাবে ভাজি করি। এইভাবেও ভাজি করি, আবার হলুদ মরিচ এগুলো কষিয়ে তারপরে ভাজি করি। আজকে এইভাবে ভাজি করতেছি। ধনে পাতাগুলো দেখতেছো শীত এসেছে, এখন সব সময় ধনে পাতা পাওয়া যায়। আবার দেখা যায় ধনে পাতার এখন দামও কম। কিছুদিন আগে যে পরিমাণে ধনে পাতার দাম ছিল, দেখা যায় একদিন ধনে পাতা তরকারিতে দিলে 7 দিন দিতে পারি নাই, যে প্রচুর দাম। এর জন্য বেশিরভাগ সময় দেখা যায় আমি ধনেপাতা আপনাদের ভাইকে আনতে বলতাম না। একই কড়াইতে 2 রকমের ভাজি করে নিয়েছি, তোমরা আবার কিছু মনে করো না। ভাবলাম যে লাল শাক ভাজি করেছি, ওই কড়াইতেই আবার শাপলাটা ভাজি করে নেই। 10 বছর আগে যখন বিয়ে হয়ে এই সংসারে প্রথম বউ হয়ে আসি, তখন কিন্তু আমি কোনো কিছুই রান্না করতে জানতাম না। তোমরা বিশ্বাস করবে না, আমি কিন্তু একটি ডিম ভাজতেও পারতাম না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ সব প্রকারের রান্না করতে পারি। আবার দেখা যায় পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব রকম মশলা পরিমাণ মতো দিতে পারি। কিন্তু প্রথম যখন এই সংসারে আমি বউ হয়ে আসি, তখন কিন্তু দেখা যায় প্রতিদিনে ভাত রান্না করতে গেলে দেখা যায় ভাত চাল থাকতো, তা না হলে ভাত বেশি ফুটে যেত। তারপর তরকারিতে লবণ বেশি হতো, হলুদের পরিমাণ বেশি দিয়ে ফেলতাম, মরিচের পরিমাণ বেশি দিয়ে ফেলতাম। এখন দেখা যায় আর সেরকম হয় না। এখন প্রত্যেকটা তরকারিতে বা প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে করতে পারি। এইভাবেই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে সংসারে আস্তে আস্তে শিখতে শিখতে সব কিছু শিখে যায়। ওদিকে আমার প্রিয় ভাই ও আপুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাপলাগুলো ভেজে নিয়েছি। আজকে ভাটা মাছের ঝোল দিব। ভাটা মাছগুলো ভেজে নিয়েছি। এখন ভাটা মাছগুলো ভাজার জন্য পেঁয়াজ কুচি ও রসুন কুচিগুলো দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার পরে এখন ভেজে রাখা ভাটা মাছগুলো দিয়ে দিব। এইভাবে ভাটা মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করার পরে তারপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমার প্রিয় ভাই ও আপুরা, যে কথাটি বলতেছিলাম, আমি মনে করি আমার মতো প্রত্যেকটি মেয়ে সংসার জীবনে আসার আগে বেশিরভাগ মেয়েরাই কাজ করতে পারে না। তারপরে দেখা যায় বিয়ে হয়ে আসার পরে সব কাজই আমার মতো করতে শিখে। এইভাবেই আমরা একজন গৃহিণী আস্তে আস্তে একজন পারফেক্ট গৃহিণী হয়ে উঠি। একটি শিশু যেইভাবে আস্তে আস্তে 1 পা 2 পা হাঁটতে হাঁটতে পুরো হাঁটতে শিখে, সেইভাবেই আমরাও একজন গৃহিণী নতুন বিয়ে হওয়ার পরে অল্প অল্প করে শিখতে শিখতে পারফেক্ট একজন গৃহিণী হয়ে যাই। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, আজকে গরুর মাংস রান্না করব। আজকে গরুর মাংসগুলো একটু সব মশলা দিয়ে আমি তারপরে মাখাজোখা করে প্রেশার কুকারে রান্না করব। এর জন্য অফ ক্যামেরায় আর দেখালাম না। আমি মনে করি সবাই জানো গরুর মাংস রান্না করার জন্য কম বেশি কী কী দিতে হয়। এর জন্য সব কিছু উপকরণগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে এখন হাত দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে
তারপরে চুলা অন করে প্রেসার কুকারে মাংসগুলো বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমি কিভাবে ঢাকনা দিয়েছি, আমি ঢাকনাটা একটু ফাঁক করে দিয়েছি। 3-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এখন আমি মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। নিচেরটা উপরে, উপরেরটা নিচে দিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো আবার কষিয়ে নিব। এই যে কষানোর পরে আবার আমি মাংসগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি। আমার প্রিয় ভাই ও আপুরা, আমি যে কথা বলতেছিলাম, আমরা মেয়েরা যখন একটি সংসারে আসি, দেখা যায় আমরা কোনো কিছু সম্পর্কেই অভিজ্ঞ থাকি না, কিন্তু আমরা সংসার জীবনে এসে কত কিছুই না শিখতে পারি। আমরা দেখা যায় বিয়ের আগে অনেক কিছু সম্পর্কে, সমাজ সম্পর্কে, সংসার সম্পর্কে, বাস্তব জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না, কিন্তু আমরা যখন সংসার জীবনে পদার্পণ করি আমাদের কত রকমের অভিজ্ঞতা হয়, মানুষ চিনতে শিখি, সমাজে কত প্রকারের মানুষ আসে, সেইগুলো আমরা সংসার জীবনে এসে আস্তে আস্তে মানুষের মন মানসিকতা শিখতে শিখি, মানুষের সাথে কিভাবে মিশতে হয়। এই সমাজে আমাদের কত প্রকারের মানুষ আছে তা আমরা এই সংসার জীবনে এসে জানতে পারি এবং বুঝতে পারি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রিয় ভাই ও আপুরা, আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। তারপরে আমার প্রিয় ভাই ও আপুরা, আমি দুপুরে রান্নাবাড়ি সেরে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে নামাজ পড়ে বিকেলবেলা চলে আসলাম মার্কেটে। আজকে মার্কেটে এসে কিছু শপিং করব, ভাবতেছি যে তোমাদের সাথে শেয়ার করি আজকে কি শপিং করব, কিন্তু সব শপিং তোমাদের সাথে শেয়ার করব না। আমি সব সময় যে দোকান থেকে হার্ডওয়্যারের জিনিসগুলো কিনে থাকি আজকে তোমাদের সেই দোকানটি দেখাচ্ছি। আমি সব সময় এই দোকানটি থেকে আমার যা যা প্রয়োজনীয় সংসারের দরকার হয় টুকিটাকি এই দোকান থেকে কিনে থাকি। এই দোকানের ভাইয়াটা খুবই ভালো এবং তার ব্যবহারটা খুবই ভালো। আর দেখা যায় এই ভাইয়াটা জিনিসপত্রের দাম খুবই কম রেখে থাকে। আমি কিভাবে বুঝলাম, আমার তো সংসার জীবনে 10 বছর প্লাস, আমি আরও অন্য দোকান থেকে যে জিনিসপত্র কিনেছি তার থেকে এই ভাইয়ার দোকান থেকে যখন থেকেই আমি সংসারে টুকিটাকি মাল জিনিস কিনে থাকি তখন থেকে বুঝতে পারলাম যে এই ভাইয়াটা মাল জিনিসে খুবই কম দাম রাখে এবং খুবই কম লাভে উনি মাল জিনিস বিক্রি করে থাকে। আবার এই ভাইয়াটা খুবই সৎ, দেখা যায় যে জিনিসটা তোমাকে মানে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে বা উনি তখনই বলে দেয় যে আপু এই জিনিসটা নিয়ে না, এই জিনিসটা বেশি দিন টেকসই হবে না। এর জন্য আমার ভালো লাগে যে উনি সব কিছু বলে দেয়। আবার দেখা যায় ওই জিনিসটা আনার পরও আমি ব্যবহার করে দেখেছি যে না, ওনার কথাগুলোই সত্যি। তারপরে ভাই ও আপুরা, আমি মার্কেট থেকে শপিং করে তারপরে এই যে চলে আসলাম বাসায়। আমার প্রিয় ভাই ও আপুরা, রাত্রে সব কাজকর্ম সেরে তারপরে আমি কি শপিং করলাম তা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে প্রথমে একটি মশলার বক্স কিনে নিয়ে এসেছি, সেইগুলোই তোমাদের দেখাচ্ছি। এই বক্সগুলো আমি মানে শুধু কিনেই থাকি কিন্তু ব্যবহার করি না, কেননা এগুলো ব্যবহার করতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি না। এর জন্য শুধু আমি কিনে রেখে দেই। ওনার দোকানে গিয়েছি পরে, তারপরে এই বক্সটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, নিয়ে আসলাম। তারপরে একটি কিচেন হোল্ডার নিয়ে এসেছি, আর একটি বড় একটি চামচ নিয়ে এসেছি। এই চামচটা আমার সিলভার কালারটা আছে কিন্তু গোল্ডেন কালারটা নেই। ওনার দোকানে দেখে তারপর আমি গোল্ডেন কালারটা নিয়ে আসলাম। এটি হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। তারপরে এই যে দেখো ভাটিকা তেল, এই তেলটা আমি ব্যবহার করে থাকি সব সময়। এই তেলটার সাথে দেখা যায় একটি ভাটিকা শ্যাম্পু ফ্রি দিয়েছে। আর এই তেলটা আমি সারা বছরে ব্যবহার করে থাকি। ইন্ডিয়ান এই ভাটিকা তেলটা আমার চুলে ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে। তারপরে দোকানে গিয়েছিলাম যে একটি নেভি ক্রিম আনতে, কিন্তু সারা বছর ব্যবহার করার জন্য দেখি আমি বড়টা কিনে থাকি কিন্তু সেই বড়টা পাইনি, এই জন্য মাজার কি সাইজটা নিয়ে এসেছি। আমার বাসার ফ্লোর ক্লিনারটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য একটি ফ্লোর ক্লিনার নিয়ে আসলাম। অন্য একটি কোম্পানির ক্লিনার খুঁজতেছিলাম কিন্তু ওইটা পাইতেছিলাম না, তাই জন্য লাইজলটা নাকি ওনার কাছে আছে, এজন্য আমি লাইজলটা নিয়ে এসেছি।
তারপরে এই যে দেখতেছো তো যে সাবানের পাউডারটা, আমি কিন্তু রেন পাউডারটা ব্যবহার করি না, সবসময় সার্ফ এক্সেল পাউডারটা ব্যবহার করি। ওনার দোকানে সার্ফ এক্সেল পাউডারটা ছিল না, এই জন্য আমি হাফ কেজি রেনের গুঁড়া নিয়ে এসেছি, যে পরে যদি সার্ফ এক্সেলটা পাওয়া যায় ওইটা নিয়ে আসবো। তারপর আমার প্রিয় ভাই ও আপুরা, আমি কিন্তু কাপড় চোপড়ের মার্কেটে গিয়েছিলাম, ওইখান থেকে 2টা খিমার নিয়ে এসেছি। আর রাফসানের জন্য মাদ্রাসা দেওয়ার জন্য 2টা শীতের গেঞ্জি নিয়ে এসেছি। বেশি নিয়ে আসিনি, কেননা ওর গত বছরের যে অনেকগুলো শীতের সোয়েটার শীতের গেঞ্জি আছে, তার জন্য বেশি নিয়ে আসিনি। সামনে পড়লো, এই জন্য ওর জন্য 2টা গেঞ্জি নিয়ে এসেছি। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তাআলা তোমাদের যেন নেক হায়াত দান করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।